সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে ইহুদি খ্রিস্টানদের কারণেও আযাব আসে। কোরআনের কিছু আয়াত যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো, বিশেষ করে 5 নম্বর সূরা আল মাইদা এর 72 থেকে 86 আয়াতগুলি যদি আমরা পড়ে নিই, জেনে নিই, তাহলে বুঝতে পারবো ইহুদি এবং খ্রিস্টানদের কারণেও এই পৃথিবীতে আযাব আসে। 72 নম্বর আয়াতে বলা হচ্ছে খ্রিস্টানদের থেকে ওরাও তো কাফেরদের পরিচয় দিচ্ছে যারা বলে আল্লাহ হচ্ছেন আল মাসিহ ইবনু মারিয়াম, অথচ মাসি বলছে হে বানি ইসরায়েলগণ, তোমরা আল্লাহ তাআলার বন্দেগী করো যিনি আমার প্রতিপালক আর তোমাদেরও তিনি রব। যে কেউ আল্লাহ তাআলার সাথে শরীক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। খ্রিস্টানদের থেকে তারাও তো কাফেরদের পরিচয় দেয় যারা বলে আল্লাহ তো 3 জনের মধ্যে তৃতীয় জন, অথচ ইলাহ বলতে একজন ছাড়া আর তো কেউ নেই। ইলাহ মানে হুকুমদাতা, আইনদাতা। তারা যদি ক্ষান্ত না হয় যা তারা করছে তা থেকে, সেজন্য তাদের মধ্যে যারা অবাধ্য কাফের তারা তো নিদারুণ যন্ত্রণাদায়ক সাজাই ভুগবে। 74 নম্বরে বলা আছে কেন তারা আল্লাহ তাআলার কাছে তওবা করছে না, কেন তার কাছে গুনাহের জন্য মাপ চাচ্ছে না, অথচ আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়। 75-এ বলা হচ্ছে আল মাসিহ ইবনু মারিয়াম একজন রাসূল বৈত নয়, তার পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে এবং তার মা হলো সিদ্দিকা ও উম্মুহু সিদ্দিকা। তারা দুজনেই তো খাবার খেত। দেখো তো তাদের জন্য কেমন বিস্তারিতভাবে বর্ণনা করেছি আয়াতগুলি। আবার এও তো দেখো দিশা হারিয়ে মানুষেরা কোথায় যাচ্ছে, বিশেষ করে খ্রিস্টান সমাজ, ইহুদি সমাজ। 76-এ বলা হচ্ছে তুমি বলে দাও তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন জিনিসের উপাসনা কেন করছো যা তোমাদের কোনো ক্ষতি কিংবা উপকার কিছু করতে সক্ষম নয়। আর আল্লাহ তিনি তো সব শোনেন ও জানেন ভালো করেই। 77-এ বলা হচ্ছে তুমি বলে দাও হে মুসলমানগণ, তোমরা নিজেদের ধর্মের ব্যাপারে অযথা বাড়াবাড়ি করো না, আর তোমরা আগেকার পথভ্রষ্ট কওমের খেয়ালখুশির অনুসরণ করো না। তারা তো অনেকেই মানুষকে বিচ্যুত করেছে। তারা সত্য সরল সহজ সত্য সনাতন পথ থেকে পথভ্রষ্ট হয়েছে। 78-এ বলা আছে বানি ইসরায়েলদের মধ্যে যারা অবাধ্য হয়েছে তাদেরকে দাউদ এবং মারিয়ামের ছেলে ঈসার ভাষায় অভিশাপ দেওয়া হয়েছে। এ তো শুধু এই জন্য যে তারা অবাধ্য এবং সীমালঙ্ঘনকারী বিধায়। 79-তে বলা হচ্ছে তারা যেসব কুকর্ম করে আর তা থেকে একে অন্যকে বারণ করে না, কতই না অপকর্ম তারা করে যাচ্ছে। 80 নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি তাদের মধ্যে অনেকেই দেখতে পাবে যারা কাফেরগুলোকে, আয়াত গোপনকারীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তারা নিজেদের জন্য আগাম যা কিছু পাঠায় সেসব যে খুবই জঘন্য। তা হচ্ছে এই যে আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট হয়েছেন আর তারা তো চিরকাল আযাবের মধ্যেই কাটাবে। এই আযাব শুধু পরকালে না, এই কালেও। 81 নম্বর আয়াতে বলা হচ্ছে তারা যদি আল্লাহ ও নবীর উপরে ঈমান আনে আর যে জিনিস তাদের কাছে পাঠানো হয় এসবে যদি তারা বিশ্বাসী থাকে তাহলে তারা ওদেরকে বন্ধু হিসেবে মোটেই গ্রহণ করবে না। কিন্তু তাদের মধ্যে তো অনেকেই দুশ্চরিত্র। 82 নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি দেখতে পাবে যারা ঈমান এনেছে তাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করবে ইহুদি আর মুশরিকগুলোই, আর তাদের সাথে বন্ধুত্বের ব্যাপারে ওদের খুবই কাছে পাবে যারা বলে আমরা তো খ্রিস্টান। তাদের মধ্যে বিদ্বান ও সাধু লোকও রয়েছে আর তারা মোটে অহংকারও করে না। 83 নম্বর আয়াতে বলা হচ্ছে তারা যখন শোনে রাসূলের কাছে যা নাজিল হয়েছে তখন দেখতে পাবে তাদের চোখ থেকে পানি ঝরছে, কারণ তারা যে সত্য সঠিক কথা জানতে পেরেছে। তারা বলবে হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, আমাদেরকে আপনি অনুগতদের দলে শামিল করে নিন। 84 নম্বর আয়াতে বলা হচ্ছে আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহ তাআলার উপরে আর যে সত্য বাণী আমাদের কাছে পৌঁছেছে তার উপরে ঈমান আনবো না। আশা করি আমাদের রব নেক কওমের সাথে আমাদেরকে জান্নাতে দাখিল করবেন।
85 নম্বর আয়াতে বলা আছে তাদের এই কথার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচা দান করবেন, যা নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। নেককারদের জন্য এই তো হচ্ছে পারিশ্রমিক। আর 86 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা অবাধ্য হয় আর আমার আয়াতসমূহকে মিথ্যা জানে তারা তো জাহান্নামেরই বাসিন্দা। এখন একটু চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, আশাকু এবং মাজুসি আর যারা অংশীবাদী, এদের কারণেও আযাব এসে থাকে। তাই আপনাকে আমাকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার দেয়া এই বিধান সবসময় মেনে চলতে হবে। ইনশাআল্লাহ যদি আমরা মেনে চলি তাহলে কোনোদিন আমাদের আযাবের ভিতরে আল্লাহ তাআলা অন্তত টানবেন না, না এই জগতে না পরজগতে। আসুন আমরা সবাই রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করি, নিজেদের জীবনে, রাষ্ট্রীয় জীবনে।